রাজ্যে পালাবদল হতে সন্ত্রাস ও দুর্নীতি ও তোলাবাজির সঙ্গে যুক্তদের বিরুদ্ধে শুরু হয়েছে ধরপাকড়। এবার দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার দুর্গাপুরের এক তৃণমূল নেতা। থানার সামনে তাকে ডিম ছুড়ে চোর চোর স্লোগান। দুর্গাপুরে উত্তপ্ত পরিস্থিতি। রাজ্য সরকারের পালাবদল হতে দিকে দিকে শুরু হয়েছে দুর্নীতির অভিযোগে ধরপাকড়। তৃণমূলের বিধায়ক, মন্ত্রী থেকে নেতা কেউ বাদ যাচ্ছেন না। রাস্তায় নেমে সাধারণ মানুষ চোর চোর স্লোগান দিচ্ছে, কোথাও কোথাও ছোড়া হচ্ছে ডিম। আর এই আবহের মধ্যেই দুর্গাপুরে গ্রেপ্তার হলেন তৃণমূল নেতা সুকুমার দত্ত। সূত্রের খবর, দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা এলাকার সুকুমার দত্তের বিরুদ্ধে দুর্নীতি, সন্ত্রাস এবং তোলাবাজির অভিযোগ ছিল। সেই অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে তাকে গ্রেপ্তার করে নিউ টাউনশিপ থানার পুলিশ। দুর্গাপুর মহকুমা আদালতে নিয়ে যাওয়ার সময় থানা থেকে তাকে বার করতেই বিক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মী সমর্থকরা। চোর চোর স্লোগান দিতে দিতে একের পর এক ডিম ছোড়া হয় তাকে লক্ষ্য করে। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় নিউ টাউনশিপ থানার পুলিশকে। আমরা ডিমটা ছুড়িনি, সাধারণ মানুষের ক্ষোভ। এটা ওর পাড়ার লোকের যাদের জমি দখল করেছে, যাদের কাছে তোলাবাজি করেছে কোটি কোটি টাকা, যাদের উপর অত্যাচার করেছে, যাদের সন্ত্রাস করেছে, এটা তার ফসল। পাবলিক করেছে, আমরা কিছু করিনি। আমাদের রাজ্য সভাপতি এবং মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশে দিয়ে দিয়েছে কোনো তৃণমূল নেতার গায়ে হাত দেওয়া যাবে না। আমরা হাতও দিইনি। প্রশাসন অ্যারেস্ট করেছে, প্রশাসন নিয়ে গেছে কোর্টে। এবার মানুষ ক্ষোভ দেখিয়েছে, আমাদের তো কিছু করার নাই। যা 15 বছর অত্যাচার করেছে, এখনো মেন মাথা বাকি লাভলি রায়। কিছুই করা হলো 24 নম্বর ওয়ার্ডে মেন মাথা লাভলি রায় এখনো বাকি। আর কোনো পদে ছিল না। এর ছিল হচ্ছে উত্তম মুখার্জি, বাপি মুখার্জি ছিল এর আসল হত্যাকর্তা, বিধাতা। ওকে সামনে রেখে তোলাবাজি করতো। এবং এটাও বলছি, 4 বছর আগে একটি মেয়ে, ওর পাড়ার মেয়ে, 17 জন মিলে গ্যাং রেপ করে। সেই মেয়েটা পুকুরে ঝাঁপ দেয়। 4 বছর আগে আমি মেয়েটাকে পুকুর থেকে উদ্ধার করে বিধাননগর হসপিটালে নিয়ে যাই। আজও তার দিদিমা আছে, মেয়েটা নিখোঁজ। 17 জন মিলে বিটু কোয়ার্টারে গ্যাং রেপ করে। সুকুমার রাত 12টা বাজলেই ওর ঘরের পেছন দরজা দিয়ে ঢুকতো। মেয়েটাকে যখন আমি উদ্ধার করি, মেয়েটা আমাকে হসপিটালে এই কথাটা বলে, সুকুমারের জ্বালায় আমি। তো সেই দিনগুলো তো আমি ভুলবো না। ওর একদম কঠিন থেকে কঠিনতম সাজা চাইছি আমরা। ধরা পড়েছে সে একটা বোর্ডে, এদের মাথার ওপরে 2 কাউন্সিলর, 24 নম্বরের লাভলি রায় আর 23 নম্বরের হচ্ছে দেবু সাই, যারা কোটি কোটি টাকা এই রকম সুকুমার দত্তদের মাধ্যমে তুলিয়েছে এবং মানুষের উপরে অত্যাচার করিয়েছে। আমাদের পরিষ্কার দাবি হচ্ছে যে দুটো মাথা এখানে এইসব করিয়েছে, অর্থাৎ এই 2 কাউন্সিলর, এদেরকে ইমিডিয়েট গ্রেপ্তার করে ভেতরে পড়তে হবে। কারণ মিনিমাম এই 15 বছরে এরা মিনিমাম 8 থেকে 10 কোটি টাকা এই দুটো ওয়ার্ড থেকে তুলেছে। আর এই সুকুমাররা তাদের হয়ে তুলেছে এবং তুলে নিজেরা ভাগ রেখেছে, আর 75 ভাগ এদেরকে পাঠিয়েছে। তাই আমাদের দাবি এটা ছিল, আমাদের দাবি ডিম মারা নয়। আমরা তো বরঞ্চ আমাদের গায়েও 2-1টা ডিম এসে পড়লো, জনগণ রেগে গিয়ে করেছে। আমরা তো জনগণকে শান্ত করার চেষ্টা করেছি মাত্র। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পরই এই ধরনের ঘটনা বাড়ছে। দুর্নীতির অভিযোগ উঠতেই পুলিশি অ্যাকশন, আর তারপরেই রাস্তায় জনরোষ। প্রশ্ন হলো, কি দুর্নীতি বিরুদ্ধে জিরো টলারেন্স শুরু হলো, নাকি এটা রাজনৈতিক প্রতিহিংসা? আদালতের রায় কি বেরিয়ে আসে, সেদিকে নজর দুর্গাপুরবাসীর। তবে এই ঘটনা নিয়ে জেলা বিজেপি মুখপাত্র সুমন্ত মণ্ডলের প্রতিক্রিয়া। যে দলটার কোনো বিচারধারা নেই, একজন ব্যক্তির উপরে নির্ভর করে গোটা দলটা চলতো। এবং বর্তমানে দলটার যে আইডিওলজি, সেটা ছিল চুরি, জোচ্চুরি, চিটিংবাজি, তোলাবাজি। এটাই মানুষ জানতো যে তৃণমূলের আইডিওলজি বা বিচারধারা বলতে এইগুলোই। সেই দলটার ভবিষ্যৎ আমরা সকলেই জানতাম। আজকে সাধারণ মানুষ এতটাই তিতবিরক্ত যে এই সব নেতারা যখন জেলে যাচ্ছে বা তৃণমূলের নেতারা যখন কোর্টে পৌঁছচ্ছে, তখন সাধারণ মানুষ পচা ডিম নিয়ে পৌঁছচ্ছে, তাদেরকে কটূক্তি করছে। তার মুখ্য কারণ হচ্ছে এই সব নেতারা তারা যখন ক্ষমতায় ছিল, তখন তারা তাদের ক্ষমতার অপব্যবহার করেছিল এবং সাধারণ মানুষকে অতিষ্ঠ করে তুলেছিল। তাই আজকে সাধারণ মানুষ এদেরকে গিয়ে কটূক্তি করছে বা তাদেরকে ডিম ছুঁড়ে মারছে। আমরা মনে করি এরা ভবিষ্যতে শ্রীঘরে থাকবে অথবা অজ্ঞাতবাসে থাকবে, কারণ সাধারণ মানুষ এদেরকে আর দেখতে পছন্দ করছে না। দুর্গাপুরের এই ঘটনা নিয়ে আপনার কি মনে হয়? দুর্নীতির অভিযোগে এভাবে ডিম ছুঁড়ে বিক্ষোভ দেখানো কি ঠিক হচ্ছে, নাকি আইন নিজের পথে চলুক? কমেন্টে জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন যাতে সত্যিটা সামনে আসে। আর দুর্গাপুরের প্রতিটি এক্সক্লুসিভ ব্রেকিং নিউজ পেতে ননস্টপ এক্সপ্রেস টিভি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন। দেখা হচ্ছে পরের খবরে।